ইরান যুদ্ধ একেবারে পুরোপুরি থেমে গেছে তা নয়, হয়তো দীর্ঘমেয়াদী বিরতির একটা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে আমরা একদিকে পেয়েছি, অন্যদিকে পাকিস্তানে ত্রিপক্ষীয় মিটিং এখন চলমান, সেটাও আমরা জানি। পাকিস্তানে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে, ইরানের কর্তৃপক্ষ, আমেরিকার কর্তৃপক্ষ, মাঝখানে দুতিয়ালি করছে পাকিস্তান। এই প্রথম পাকিস্তানকে বিশ্বের অন্যতম একটা বড় ঘটনায় এক ধরনের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, যদিও সেটা আমেরিকার চাওয়াতেই এই রোল প্লে তারা করছে। কিন্তু অন্য খবর এসেছে ইরানের কাছ থেকে, মানে ইরানের শাসন ব্যবস্থায় এক ধরনের বড় পরিবর্তন এসেছে এমন খবর দিচ্ছে গণমাধ্যম। ইরানের আয়াতুল্লাহ আল খামিনি মৃত্যুর পরে তার সন্তানের দায়িত্ব নেয়া এবং সেই দায়িত্ব নেওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইরান অনেকটা সামরিক শাসনে চলছে। সামরিক জান্তারা ইরানের সিদ্ধান্ত নিচ্ছেন, এই রকমের বড় খবর আসছে। তাহলে কি পুরো এই যুদ্ধ ইরানের শাসন ব্যবস্থাকেই পরিবর্তন করে দিল? ইরানের খামিনি পরিবারের যে আধিপত্য, সেই আধিপত্য কি শেষ হয়ে গেল? এখন কি জেনারেলরাই ইরানের শাসনভার নিজেদের হাতে তুলে নিয়েছেন এবং এটা তারা চলমান রাখবেন এভাবেই? চলুন একটু জেনে দেখি এই যুদ্ধ কিভাবে পুরো ইরান পরিস্থিতি, ইরানের শাসন ব্যবস্থা পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে, যে খবর দিচ্ছে গণমাধ্যম। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরানের যে চলমান যুদ্ধ, যদিও যুদ্ধবিরতি চলছে, সেরকম একটা পর্যায়ে গণমাধ্যমে একটা বড় খবর এসেছে। ইরানের গোটা শাসন ব্যবস্থায় একটা বড় পরিবর্তন, এবং সেই শাসন ব্যবস্থায় জেনারেলরা বড় বড় ভূমিকা পালন করছে। মাঝখানে আমেরিকার সঙ্গে সমঝোতা বৈঠক একবার ভেস্তে গেছে, সেটা জেনারেলদের সিদ্ধান্তের কারণে এরকম খবর গণমাধ্যমে দিচ্ছে। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নতুন যুগে ইরান, দেশ পরিচালনার সিদ্ধান্ত নিচ্ছেন জেনারেলরা। অর্থাৎ মানে সরকারি যে প্রোটোকল, যে মানে ব্যবস্থা, সেই ব্যবস্থার বাইরে গিয়ে জেনারেলরা এখন সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তাদের সিদ্ধান্তেই দেশ তো চলছেই, যুদ্ধ পর্যন্ত তাদের সিদ্ধান্তে, তাদের পরিকল্পনাতেই সব কিছু হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যু ইরানের রাজনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। তার মৃত্যুতে দেশটিতে এক নতুন ধরনের সম্মিলিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আগের চেয়ে আরও অনেক বেশি ক্ষমতা কুক্ষিগত হয়েছে আইআরজিসির হাতে, কিংবা তাদের দ্বারা এই ব্যাপারগুলো পরিচালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ আলী খামিনি যখন সর্বোচ্চ নেতা ছিলেন, তখন যুদ্ধ, শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মতো সব বিষয়ে একক কর্তৃত্ব তার ছিল। কিন্তু তার উত্তরসূরি এবং ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামিনি সেই একই ভূমিকা পালন করছেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আড়ালে মোস্তফা, নেতৃত্বে জেনারেলরা, এমন তথ্য তারা দিচ্ছে। অর্থাৎ আইআরজিসি সব কিছু পরিচালনা করছে, সিদ্ধান্ত নিচ্ছে, এরকম খবর নিউ ইয়র্ক টাইমস দিচ্ছে। মার্চ মাসে নিযুক্ত হওয়ার পর থেকে মোস্তফা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি, এমনকি তার কণ্ঠস্বরও শোনা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষক এবং ইরানের ভেতরের খবর রাখেন এমন ব্যক্তিদের মতে বর্তমানে নিরাপত্তা, যুদ্ধ ও কূটনীতির মূল সিদ্ধান্তগুলো নিচ্ছেন যুদ্ধে অভিজ্ঞ বিপ্লবী গার্ডের কমান্ডাররা। অর্থাৎ জেনারেলরাই এই সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা এগুলো মানে বাস্তবায়ন করছেন। মাহমুদ আহমাদি নেজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করা রাজনৈতিক আব্দুরেজা দাভারি বলেন, মোস্তফা এমনভাবে দেশ পরিচালনা করছেন যেন তিনি বোর্ডের পরিচালক। তিনি আরও বলেন, তিনি বোর্ডের সদস্যদের পরামর্শ ও নির্দেশনার উপরে ব্যাপকভাবে নির্ভরশীল এবং সম্মিলিতভাবেই সব সিদ্ধান্ত নেন, আর এই বোর্ডের সদস্যরাই হলেন জেনারেলরা। আহত মোস্তফার নিঃসঙ্গতা। মোস্তফা খামিনি তিনি
প্রচণ্ড আহত এবং তার শরীরে মানে শারীরিক সক্ষমতা আর ফিরে আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি মার্কিন হামলার শিকার হন এবং মারাত্মকভাবে আহত হন। তার শরীরের বিভিন্ন অঙ্গে এরই মাঝে কয়েক দফা অস্ত্রোপচার হয়েছে এবং বেশ কিছু অঙ্গে তার প্লাস্টিক সার্জারি প্রয়োজন হবে। তার আগের মতো সক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি এই মুহূর্তে তার মুখমণ্ডলে যে আঘাত লেগেছে তাতে করে তার কথা বলার মতো কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র কোনো কিছু তাকে লিখে দিলে, তার সামনে দিলে সেটা পড়ছেন কিংবা ইশারায় ইঙ্গিতে দু একটা শব্দ নিজে কলম দিয়ে লিখে নির্দেশনা প্রদান করছেন। এর বাইরে তার কোনো ক্ষমতা নেই। সেই কথাই বলছে যে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর থেকে মোস্তফা খামেনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। ওই হামলায় তার বাবা, স্ত্রী, ছেলে নিহত হন। বর্তমানে তার সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন। তিনি মূলত চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন যারা হামলায় পাওয়া তার আঘাতের চিকিৎসা করছেন। দেশটির 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মোস্তফা মারাত্মক আহত হলেও মানসিকভাবে তীক্ষ্ণ ও সচেতন। তার এক পায়ে 3 বার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কৃত্রিম অঙ্গের অপেক্ষায় রয়েছেন। তার মানে তার পা ফেলে দেওয়ার ঘটনা সম্ভবত ঘটেছে। তার কৃত্রিম পা প্রয়োজন, মানে মোটামুটি তার একটু নড়াচড়া, একটু চলাফেরার জন্য। এটা একটা বড় খারাপ খবর ইরানের জন্য যে মোস্তফা এই হামলায় তিনি তার পা হারিয়েছেন। একটি হাতের অস্ত্রোপচার হয়েছে, তিনি ধীরে ধীরে তা ব্যবহার করতে পারছেন। অর্থাৎ একটা হাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অস্ত্রোপচারের পরে সামান্য হয়তো নড়াচড়া করতে পারছেন, নড়াচড়া করাতে পারছেন সেই হাতের। মুখমণ্ডল ও ঠোঁটে গুরুতর দগ্ধ হওয়ার কারণে তার কথা বলতে অসুবিধা হচ্ছে এবং ভবিষ্যতে তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। নিরাপত্তা ঝুঁকি এবং শারীরিক অবস্থার কারণে কোনো ভিডিও বা অডিও বার্তা তিনি রেকর্ড করেননি। তার কাছে কোনো বার্তা পাঠাতে হলে তা লিখে খামে ভরে বিশ্বস্ত বাহকদের মাধ্যমে মোটরসাইকেল এবং গাড়িতে করে পৌঁছাতে হয়। এরকম একটা অবস্থা, অর্থাৎ মোস্তফা খামেনির প্রকৃত অবস্থা কিন্তু উঠে আসলো। মানে আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে এই চিত্রটা উঠে এসেছে। তার মানে তার অঙ্গহানি, একাধিক অঙ্গহানি হয়েছে। পা যে তিনি হারিয়ে ফেলেছেন এটা নিশ্চিত করা হয়েছে। হাতের অবস্থাও খারাপ, কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছে। মুখমণ্ডলে আঘাতের অবস্থা খুবই খারাপ, যার কারণে তিনি কথা বলার সক্ষমতাও এই মুহূর্তে ফিরে পাননি কিংবা সেই সক্ষমতা তার নেই। তার মানে অনেকটা অর্ধমৃত অবস্থায় রয়েছেন। এরকম একটা মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থা চলে যেতে পারে সামরিকদের, জেনারেলদের মানে আন্ডারে, এরকমটা খবরে বলা হচ্ছে। এবং একটা গণমাধ্যমের খবরে দেখলাম যে ইসরায়েল তার যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই মোসাদ ইরানের যত সিসি ক্যামেরা রয়েছে, ইরানের মানে কল্পনাতীত সিসি ক্যামেরা রয়েছে, রাস্তা থেকে শুরু করে সমস্ত, মানে তাদের সিসি ক্যামেরা অনুসরণ করলে মানে সব কিছুর মানে ডাটা কালেকশন করা সম্ভব। মোসাদের মানে টেকনিক্যাল বাহিনী, আইটি বাহিনী ইরানের এই সিসি ব্যবস্থাপনা হ্যাক করেছিল। হ্যাক করে আয়াতুল্লাহ আলী খামেনির জায়গা নিশ্চিত করেছিল এবং এই সিসি ক্যামেরা মনিটরিং করার জন্য এআই প্রযুক্তি তারা ব্যবহার করেছে, যেন মানুষ পর্যবেক্ষণ করে বাছাই করতে অনেক সময় লাগলেও এআই খুব দ্রুত মানে তার চাওয়া মতো, মানে আইটি বিশেষজ্ঞদের চাওয়া মতো ইন্ডিকেট করতে পারে। এবং এই সিসি ক্যামেরা হ্যাক করে আয়াতুল্লাহ আলী খামেনির জায়গা এবং অবস্থান নিশ্চিত হয়ে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় এই খামেনিকে মারা সম্ভব হয়েছে, এরকম খবরও গণমাধ্যমে এসেছে। সব মিলিয়ে ইরানের অবস্থা খুব একটা ভালো নয়, বিপর্যস্ত অবস্থা। এবং সেই বিপর্যস্ত অবস্থার মধ্যে আইআরজিসি এতটা গোয়ার্তমি করছে যে আমেরিকার সঙ্গে সমঝোতা, আলোচনা এগুলো যেন না হয়, কারণ তারা মনে করছে আমেরিকার সমঝোতা চায় না, চাই ইরানের
আত্মসমর্পণ। এরকম একটা পর্যায়ে মানে জেনারেলরাই সব কিছু করছে। তবে সুখের খবর যে পাকিস্তানে এখন ত্রিপক্ষীয় দেন দরবার চলছে এবং সেই দেন দরবারের পরে এই যুদ্ধটা যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে, বিশেষ করে তেলের বাজারে, সেখান থেকে বিশ্ববাসী হয়তো মুক্তি পেতে পারে। তবে এই যুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম যে সকল খবর দিচ্ছিল যে ইরান জিতে গেছে, ইরানের জয় এখন সময়ের ব্যাপার, আমেরিকা পারছে না, ইসরায়েল পেরে উঠছে না, এই যে খবরগুলো, এই যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছিল, সেগুলো বোধহয় এখন ভুল প্রমাণের দিকেই এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? ইরান তার ওই মানে ইসলামিক শাসনতন্ত্র কিংবা ইসলামিক শাসন ব্যবস্থা যেটা আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে চলছিল সেখান থেকে বেরিয়ে জেনারেলদের শাসন ব্যবস্থায় চলে যাচ্ছে, সামরিক শাসন ব্যবস্থায় চলে যাচ্ছে? কি হতে যাচ্ছে তাদের কপালে, কি ঘটতে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।